বাঙালির লোক ঐতিহ্যে বিভিন্ন পিঠার ইতিহাস গ্রামীণ মানুষের ঘরে ঘরে শীত ঋতুতেই যেন বারবার হাজির হয়। শীতের নানা ধরনের পিঠার গুরুত্ব পৃথিবীর ইতিহাসে সে তো এক কালজয়ী সাক্ষী। শীতকালে গ্রামীণ মানুষদের কাছে পিঠা ছিল অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এখন পিঠার গুরুত্ব আর গ্রাম কেন্দ্রিক থাকেনি, তাহা শহরেও প্রবেশ করেছে অনেক আগেই। শহরে সবখানে এখন নানা রকমের পিঠা পাওয়া যায়। এদেশে গ্রামাঞ্চলে মানুষ অন্য কোনো ঋতুর চেয়ে শীত ঋতুতেই যেন বিভিন্ন ধরনের পিঠার উৎসব করে থাকেন। যুগ যুগ ধরে মানুষ সুস্বাদু উপায়ে পিঠার উৎসব পালন করে আসছে। শীতকালীন একটি উল্লেখযোগ্য মজাদার পিঠা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠার ইতিহাস থেকে জানা যায়, ভাপা পিঠা বাংলাদেশ ও ভারতের একটি ঐতিহ্যবাহী পিঠা, যা প্রধানত শীতকালে প্রস্তুত করা হয় ও খাওয়া হয়। এটি প্রধানত চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আঁচে তৈরি করা হয়। মিষ্টি করার জন্য দেওয়া হয় গুড়, স্বাদ বৃদ্ধির জন্য নারকেল শাঁসের দেওয়া হয়। ঐতিহ্যভাবে এটি একটি গ্রামীণ নাস্তা হলেও বিংশ শতকের শেষ ভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষদের খাদ্য হিসেবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকি রেস্তোরাঁতেও আজকাল ভাপা পিঠা পাওয়া যায়। এই পিঠা অনেক অঞ্চলে ধুপি নামেও পরিচিত। এর ধরনের মধ্যে রয়েছে মিষ্টি ভাপা ও ঝাল ভাপা। ভাপা পিঠা প্রকৃতপক্ষে জলীয় বাষ্প দিয়ে সেদ্ধ করা পিঠে। এ ধরনের পিঠের আদি সংস্করণ হলো গড়গড়িয়া বা গড়গড়ে পিঠে। এই গড়গড়ে পিঠে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলায় ব্যাপক পরিমাণে শীতকালে বাড়িতে বাড়িতে প্রস্তুত করা হয়। উৎকল ব্রাহ্মণ পরিবারের সদস্যদের মধ্যে গড়গড়ে পিঠার প্রচলন বেশি। উৎকৃষ্ট মানের পুষ্টিকর গড়গড়ে পিঠে তৈরি হয় বাঁকুড়া জেলার সিমলাপুর এলাকায়। এই পিঠে তৈরির মূল উপাদান চালের গুঁড়ো এবং পুর। চালের গুঁড়ো জল দিয়ে সেদ্ধ করে খোল তৈরি করা হয়। খোল ছোট্ট বাটির মতো করে তাতে নারকেলের পুর বা চাচি পুর বা ছানা পুর ভরে মুড়ে দেওয়া হয়, তারপর জলীয় বাষ্পে সেদ্ধ করা হয়।